হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 9 নম্বর অধ্যায় সর্বসমতার ধারণা নিয়ে আলোচনা করব। তো দেখো, সর্বসমতা কী জিনিস? যখন দুটি ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলি যদি সমান হয় তখন তাকে আমরা সর্বসম বলি। ঠিক আছে? তো দেখো, আমাদের কোষে দেখি 9-এর 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে কি, যে সর্বসমতা বলতে কি বুঝি লিখো। তারপর 2 নম্বর দেখো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তাহলে আমরা এক এক করে করছি। আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে কি, সর্বসমতা বলতে আমরা বুঝি যে যখন দুটো ত্রিভুজ, মনে করো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের অনুরূপ বাহু বলতে এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহু, এই বাহুটা অনুরূপ বাহু, এই বাহুটা অনুরূপ বাহু। তার মানে যদি নাম দিই এ বি সি আর পি কিউ আর, এই দুটা ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে এ বি সমান সমান পি কিউ আর বিসি সমান সমান কিউ আর এসি সমান সমান পি আর। ঠিক আছে? এই বাহুটা, এই ত্রিভুজের প্রতিটা বাহু এই ত্রিভুজের প্রতিটা বাহুর সাথে সমান, মানে অনুরূপ বাহুর সাথে সমান। তার মানে এটা না যে এ বির সাথে আবার পি কিউ এর সমান হয়ে যাচ্ছে, বিসির সাথে আবার পি আর সমান হয়ে যাচ্ছে, এটা না। অনুরূপ বাহুগুলো সমান হবে এবং অনুরূপ কোণগুলোও সমান হবে। অনুরূপ কোণ বলতে এ বি সি, এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এটা, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আবার এসিবি, এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে পি কিউ আর, এই কোণটা সমান হবে। আবার বিএসি, এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এটা সমান হবে। তার মানে কি, যদি লিখি আমরা এবিসির সাথে সমান হচ্ছে পি কিউ আর কি হবে বি সি এর সাথে সমান হচ্ছে কিউ আর পি, আর সি এ বি এর সাথে সমান হচ্ছে আর পি কিউ। ঠিক আছে? আর পি কিউ। তাহলে এই দুটা ত্রিভুজকে আমরা বলবো সর্বসমত ত্রিভুজ। বুঝলে? এটাই হচ্ছে সর্বসমতা বলতে আমরা বুঝি। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, 2 নম্বর প্রশ্ন কি ছিল, যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি? সর্বসমতার শর্ত আমাদের 4টা আছে। প্রথম শর্ত 1 নম্বর যদি আমরা লিখি, যে সাইড মানে বাহু, অর্থাৎ দুটা ত্রিভুজের অনুরূপ বাহু, প্রতিটা অনুরূপ বাহু যদি প্রতিটা অনুরূপ বাহুর সাথে সমান হয় তখন তাকে আমরা সর্বসম বলবো। ঠিক আছে? এটা একটা শর্ত। এই শর্ত হলেও আমরা ত্রিভুজ দুটাকে সর্বসম বলবো। অনুরূপ বাহু বলতে যেরকম এ বির সাথে পি কিউ সমান হবে, বিসির সাথে কিউ আর সমান হবে, আর এসির সাথে পি আর সমান হবে। এই শর্তটা যদি পালন করে এইটুকু, তাহলেই আমরা বলবো যে সর্বসম। এগুলা দেখার দরকার নেই। এটাই প্রথম শর্ত। এবার 2 নম্বর শর্ত কি, যে এভাবেও হতে পারে আর অন্যভাবেও হতে পারে। সেটা হচ্ছে কি, সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এটা মানে কি, যদি একটা ত্রিভুজের দুটা কোণ, মনে করো এই কোণটা আর এই কোণটা, এই দুটা কোণ এর অনুরূপ দুটা কোণের সাথে সমান হয়, মানে এই কোণটার সাথে এই কোণটা আর এই কোণটার সাথে এই কোণটা, এটা একটা হলো। আর একটা বাহু, এই বাহুটাও হতে পারে, এই বাহুটার সাথে এই বাহুটা, অথবা এই বাহুটার সাথে এই বাহুটা হতে পারে, বা এই বাহুটার সাথে এই বাহুটা, তাহলে আমরা তাকে কি বলবো? সর্বসম। আবার বলছি, যে দুটা ত্রিভুজের যে কোনো দুটা অ্যাঙ্গেল, এই একটা কোণের সঙ্গে আরেকটা অনুরূপ কোণ, আরেকটা কোণের সঙ্গে আরেকটা অনুরূপ কোণ, এবং যে কোনো একটা বাহু যদি সমান হয় তখন তাকে আমরা ওই ত্রিভুজ দুটাকে সর্বসম বলবো। সেটাকে আমরা এভাবেও হতে পারে বা এভাবেও লিখতে পারি আমরা, অ্যাঙ্গেল সাইড। বুঝলে? যে কোনো দুটা কোণ এবং একটি বাহু সমান হবে, দুটা ত্রিভুজের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহু। ঠিক আছে? 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। এটা কি, যে কোনো দুটা বাহু, মনে করো এ বি বাহুর সাথে পি কিউ সমান হবে,
আর বিসি বাহুর সাথে কিউ আর সমান হবে, এবং তাদের মধ্যবর্তী কোণটা এই যে এই কোণটা, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ এটা, এই বাহু এবং এই বাহুর মধ্যবর্তী কোণ এটা, এই কোণটা আর এই কোণটা সমান হতে হবে। তাহলেই আমরা কি বলবো যে ত্রিভুজ দুটি সর্বসম। আর যদি এরকম হয় যে এই বাহুর সাথে এই বাহু হলো, এই বাহুর সাথে এই বাহু হলো, আর এই কোণটা না, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে, তখন কিন্তু সর্বসম আমরা বলতে পারবো না। এক্ষেত্রে আমাদের এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণটাই হতে হবে, তাহলেই আমরা সর্বসম বলবো। কিন্তু কোণের ক্ষেত্রে যে কোনো যদি দুটো কোণ হয় এবং তাদের অন্তর্ভুক্ত বাহু হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই যে এই 2 নম্বর শর্তটা ছিল কি, যে এই কোণের সাথে এই কোণের সমান, এই কোণের সাথে এই কোণের সমান, আর বাহুটা তার অন্তর্ভুক্ত হোক অথবা এইটা হোক, এটার সাথে এটা সমান হোক, অথবা এটার সাথে এটা সমান হোক, অথবা এটার সাথে এটা সমান হোক, যে কোনো একটা হলেও আমরা সর্বসম বলবো। ঠিক আছে, এই হচ্ছে 3টা। তারপরে আরেকটা আছে, যদি দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ, সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। নাম দিলাম মনে করো ABC আর PQR। যদি ত্রিভুজ দুটো সমকোণী হয় তাহলে কি, যে রাইট অ্যাঙ্গেল মানে কোণটা সমান হচ্ছে, একটা কোণ এই 90 ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা সমান হচ্ছে, আর হচ্ছে HS। এইচ মানে হচ্ছে অতিভুজ, হাইপোটেনাস বলে, এই অতিভুজ আর একটা বাহু, এই বাহুটা আর অথবা এই বাহুটা। তার মানে কি বলছে, যদি একটা কোণ 90 ডিগ্রি হয় মানে এই কোণটা সমান হচ্ছে, আর অতিভুজটা যদি সমান হয়, আর এই দুটা বাহুর মধ্যে যে কোনো আরেকটা বাহু যদি সমান হয়, এটার সাথে এটা যদি সমান হয় অথবা এটার সাথে এটা সমান হয়, তখন তাকে আমরা কি বলবো, যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এই 4টা হচ্ছে সর্বসমতার শর্ত। সাইড সাইড সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অথবা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, অথবা সাইড অ্যাঙ্গেল সাইড, আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি আমরা, দেখো পরের প্রশ্নে কি বলছে, কোন 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 ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাই। কোন কোন কোন, যেরকম আমরা করলাম যে সাইড সাইড সাইড, এই যে করলাম সাইড সাইড সাইড, এইটা একটা সর্বসমতার সূত্র। এখানে কোথাও কিন্তু অ্যাঙ্গেল 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 নেই, 3টা কোণই সমান হবে এরকম যদি হয় তাহলে তাকে সর্বসম বলবো, সেটা শর্ত নেই। মনে করো 3 নম্বর প্রশ্ন, যে দুটা ত্রিভুজের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, 3টা কোণই সমান। ঠিক আছে, এই একটা ত্রিভুজ নিলাম, আর একটা ত্রিভুজ নিচ্ছি, এর থেকে বড় বাহুগুলা বড়, নাম দিলাম ABC আর PQR। এই কোণটা আর এই কোণটা সমান মনে করলাম, এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা এই কোণটা সমান হতে পারে না, কারণ যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, আর এখানেও 180 ডিগ্রি হোক, কিন্তু বাহুগুলো আলাদা। এই বাহুটা আর এই বাহুটা দেখো, এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়। তাহলে কোণগুলো যদি সমান হয়, এই কোণটার সাথে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা যদি হয়, তাহলে কিন্তু এই দুটাকে আমরা সর্বসম বলতে পারবো না। সর্বসম মানে কি, সর্বসম মানে কোণগুলোও সমান হতে হবে এবং তার বাহুগুলোও সমান হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 3 নম্বর প্রশ্নটা বলেছে যে অ্যাঙ্গেল 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 বা কোণ কোণ কোণ, এটা কি সর্বসমতার সূত্র হতে পারে? কোণ 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 ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না। বোঝা গেল? তারপর চলে যাচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে দেখো দেখি, যে নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লিখি। দেখো 1 নম্বর ছবি দেখো, এই দুটা ত্রিভুজ দেওয়া আছে, এরা কি সর্বসম কি সর্বসম না আমাদের দেখাতে বলেছে। তো দেখো ABC ত্রিভুজ আর DEF এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো আমরা দেখছি, বাহুগুলাই দেওয়া আছে আর কোণ দেওয়া নেই। তাহলে AB বাহুটা 5 সেমি, আর আমরা দেখিনি যে 5 সেমি আর কোণটা আছে DF, তাহলে AB বাহুর অনুরূপ বাহু হয়ে গেল DF। ঠিক আছে, আর BC বাহুটা 6 সেমি, তো BC বাহুর অনুরূপ বাহু কত DE,
এটা 6 সেমি, এটাও 6 সেমি, এটা 6 সেমি। আর এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, এটা 7 সেমি, এটা 7 সেমি। তাহলে দেখো এখানে কোন শর্ত যাচ্ছে, সাইড সাইড সাইড। তাহলে এই ছবিটাতে আমাদের সাইড 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 এই শর্তের সাহায্যে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটা এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ দুটা সর্বসম। বোঝা গেল? এই 1 নম্বরে গেল। 2 নম্বর দেখো কি বলেছে, এখানে আমাদের দুটা বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, পি কিউ আর আর জিএইচআই। দেখো পি কিউ দেওয়া আছে 5.5, তাহলে এখানে আমরা দেখি 5.5 কোনটা দেওয়া আছে, 5.5 দেওয়া আছে এটা এইচআইটা। আর 8.2 কোনটা দেওয়া আছে, কিউ আর। আর 8.2 দেওয়া আছে আমাদের জিআই। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে শর্ত আমরা কি পাচ্ছি, যে দুটা বাহু সাইড 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 সাইড। এইবার আমাদের কি ছিল, সাইড সাইড যদি হয়, সাইড অ্যাঙ্গেল সাইড, এটা একটা শর্ত ছিল না? তাহলে এই সাইড সাইড পেয়ে গেলাম, সাইড সাইড পেয়ে গেলাম, এবং এই সাইড দুটার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তার মানে দেখো সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তটা পূরণ হয়ে গেল। এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এটা, এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে এটা, এবং এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, আর এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, আর এই কোণ দুটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তের সাহায্যে আমরা বলতে পারি যে 2 নম্বর যে আমাদের অঙ্কটা আছে এখানে পি কিউ আর এবং জিএইচআই ত্রিভুজ দুটা সর্বসম, এই শর্তের সাহায্যে। ঠিক আছে, 3 নম্বরে চলে যাচ্ছে। দেখো 3 নম্বর কী দেওয়া আছে, 3 নম্বর বলেছে কি, যে এখানেও দুটা ত্রিভুজ দেওয়া আছে এবং দুটা বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, এবিসি আর ডিইএফ। এসি বাহুটা 4 সেমি, এখানে এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে কোনটা, এটা ডিই। ঠিক আছে, আর বিসি বাহু 3 সেমি, বিসি বাহুর অনুরূপ বাহু দেওয়া আছে ডিএফ। তাহলে এই দুটা বাহু বিসি এবং এসি বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা 30 ডিগ্রি, আর দেখো ডিই আর ডিএফ বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আর এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটাই সমান। তাহলে এখানে কোন শর্ত হচ্ছে, সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্তটা খাটছে। তাহলে এই ত্রিভুজ দুটা এবিসি আর এবং ডিইএফ এই দুটো ত্রিভুজ কি অবশ্যই সর্বসম। বোঝা গেল? নেক্সট চলে আছে 4 নম্বর। এখানে দেখো সমকোণ আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল আমাদের কী ছিল, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, তার মানে অতিভুজটা সমান হতে হবে আর একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর অতিভুজ 7 সেমি, এখানে অতিভুজ 7 সেমি, আর একটা বাহু হচ্ছে 5 সেমি, একটা বাহু 5 সেমি। তাহলে দেখো এই শর্ত হয়ে গেল। আর এইচ এস সমকোণ অতিভুজ বাহু, এই শর্ত হয়ে গেল 4 নম্বর শর্তটা। এই শর্তে আমরা এটা বলতে পারবো এই ত্রিভুজ দুটা সর্বসম। ঠিক আছে, তারপরে দেখো আমাদের চলে যাচ্ছি 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, যে এবিসি আর ডিইএফ দুটা ত্রিভুজ দেওয়া আছে, এদের আমাদের কি দেওয়া আছে, দুটা কোণ দেওয়া আছে। একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের অনুরূপ কোণ এটা, আর এই কোণ 45 ডিগ্রি, এই কোণের অনুরূপ কোণ এটা। ঠিক আছে, দুটা কোণ দেওয়া আছে, এবং এই এখানে দেখো একটা বাহু আছে, এই কোণ দুটা, এখানে বিসি বাহু দেওয়া আছে কত, 3 সেমি, আর ডিএফ বাহু দেওয়া আছে এখানে 4 সেমি। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই সূত্রটা কাজে লাগবো, কিন্তু অ্যাঙ্গেল সমান হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি, 45 ডিগ্রি 45 ডিগ্রি হচ্ছে, কিন্তু সাইডটা সমান হচ্ছে এখানে 4 এখানে 3। তাহলে এটা কি সর্বসম হবে? তাহলে এটা সর্বসম হবে না। বোঝা গেল 5 নম্বর। 6 নম্বরে দেখো এবিসি ত্রিভুজ আর ডিইএফ, এখানে কি বলছে, এটা 40 ডিগ্রি, এর অনুরূপ কোণ 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এর অনুরূপ কোণ 30 ডিগ্রি, এবং এই বাহুটা বিসি হচ্ছে 4 সেমি, আর এখানে ইএফ 4 সেমি। তাহলে দেখো এখানে আমাদের অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই সূত্রটা কাজে লাগছে। এই শর্তের মাধ্যমে আমরা বলতে পারি যে এটা সর্বসম। বোঝা গেল? এটা সর্বসম হলো। তারপর দেখো নাম্বার হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কী বলেছে, যে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ দেওয়া আছে। দেখো এসি বাহুটা 3 সেমি, এসি বাহু 3 সেমি, ইএফ বাহু আমরা 3 সেমি পেলাম। ঠিক আছে, আর বিসি বাহু 4 সেমি, যেখানে ডিইএফ বাহু 4 সেমি। তাহলে এই বাহু সমান, এই বাহু সমান। এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ
আর এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলেই সর্বসম হবে। আমরা কি জানি যে সাইড অ্যাঙ্গেল সাইড, তাহলে এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ এটা, কিন্তু এটা বলা নাই। আর এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি, এটা আবার অন্য কোণের সাথে সমান, তাহলে কি এটা হবে? হবে না। আমরা কি জানি যে দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণের সাথে এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হতে হতো। যদি এইটা যতটা হতো আর এটাও যদি ততটাই হতো, এটা 40 ডিগ্রি হলে এটাও যদি 40 ডিগ্রি হতো, তাহলে আমরা বলতাম এটা সর্বসম, কিন্তু এটা সর্বসম নয়। বোঝা গেল? নেক্সট দেখো 8 নাম্বার, এ বি সি আর ডিই এফ কী দেওয়া আছে? দেওয়া আছে কি যে কোণগুলো দেখো, একটা 55 ডিগ্রি, এইটা 55 ডিগ্রি, আর এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, আর এটা 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। এইবার দেখো এটা দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, কোণগুলোতে মিলে গেল 3.5 সেন্টিমিটার। কোনটা বাহু? যে এই যে দেখো এই 55 ডিগ্রি 55 ডিগ্রি এই দুটা কোণের যে সাধারণ বাহু, সেই বাহুটা হচ্ছে 3.5 সেমি। কিন্তু এখানে তাহলে এর অনুরূপ বাহু কোনটা হওয়ার কথা? এটা, কারণ এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এই দুটার সাধারণ বাহু হচ্ছে ডিএফ। এটা আমাদের 3.5 যদি হতো তাহলে আমরা বলতে পারতাম সর্বসম। কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান না, এই বাহুটা এই বাহুটার সাথে সমান, তাহলে কি এখানে কোনো শর্ত কাজে লাগবে? কাজে লাগবে না, তাহলে এটা সর্বসম নয়। বোঝা গেল? তাহলে আমরা এই যে আমাদের চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টার, যেখানে ছিল সর্বসমতার ধারণা, সেই যে কোষে দেখে 9 যেগুলো অঙ্ক দেওয়া ছিল সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।